আমাদের মধ্যে অনেকেই আছেন যারা মিনিমালিস্টিক টাইপের সেটআপ পছন্দ করেন এবং এই মিনিমাল সেটআপ বানাতে গিয়ে তাদের অনেক অনেক টাকা খরচ হয়ে যায়, স্পেশালি যারা অ্যাপেল ইউজার আছেন। এই ক্ষেত্রে অ্যাপেল ইউজাররা তাদের ম্যাজিক কিবোর্ডের মধ্যে সীমাবদ্ধ থাকে, বাট এই ইউজার বেজের মধ্যে একটা সার্টেন পোর্শন আছে যারা ম্যাক মিনি বা ম্যাকবুক কেনার পরে তাদের পকেটে আর তেমন টাকা পয়সা থাকে না যে ম্যাজিক কিবোর্ড নিবে বা ম্যাজিক মাউস কিনবে, সো তারা একটা হোল মিনিমাল ইকোসিস্টেম তৈরি করতে পারে বা মিনিমাল সেটআপ তৈরি করতে পারে। তো তাদের জন্য আজকের ভিডিওটা একটা চিপ সলিউশন, বাট যদি অত চিপ না, এবং বলতে গেলে এই কিবোর্ডটা বা এই কিবোর্ডের যে ব্র্যান্ডটা রয়েছে সেটা নিয়ে কথা বলতে গেলে তাদের একটা ভালো পপুলারিটিও রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড। আমি কথা বলছি নান আদার দেন কিক্রন নিয়ে। কিক্রন মোটামুটি বাংলাদেশে আসে 2022 সাল হবে খুব সম্ভবত, এবং তখন থেকে কিক্রনের হালকা পাতলা পপুলারিটি রয়েছে এবং এই পপুলারিটি আসলে আন্ডার দ্য রেডারই রয়ে গেছে স্টিল। সো আজকে কথা বলবো কিক্রন নিয়ে, তবে কিক্রনের আজকে কোনো মেকানিক্যাল কিবোর্ড নেই আমাদের হাতে আনফরচুনেটলি। আজকে আমাদের হাতে আছে কিক্রনের একটা প্রোডাক্টিভিটি বেসড কিবোর্ড, যেটা তারা মডেল নাম দিয়েছে কিক্রন B6 Pro, যেটা বলতে গেলে এইটা তার বড় ভার্সনটা, এবং আমাদের সাথে কিক্রনের আরো দুইটা গ্যাজেটও আছে। এই ব্যাপারে বিস্তারিত আলাপ আলোচনা হবে আজকের রিভিউতে, এবং এই সেটআপগুলো আসলে আপনার ম্যাজিক কিবোর্ডকে রিপ্লেস করতে পারে কিনা সেই ব্যাপারে কথাবার্তা বলবো। ভিডিওতে আমি আছি মেকানিক্যাল কিবোর্ড রিভিউ করা ফাহিম, ফিরছি ইন্টার পরে, এবং আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। আজকে তিনটা গ্যাজেট আছে আমাদের সাথে, দুইটা হলো কিবোর্ড এবং একটা হলো মাউস। প্রথমেই এই ভিডিওর মেইন হাইলাইটিং যে কিবোর্ডটা সেটা হচ্ছে এটা কিক্রন B6 Pro। এটা মূলত একটা ফুল সাইজড একটা কিবোর্ড এবং বলতে গেলে একটা লো প্রোফাইল কিবোর্ড। এটা দেখতে অনেকটা লজিটেকের MX Keys এর মতো বা অ্যাপেল ম্যাজিক কিবোর্ডের একটু এক্সটেন্ডেড ভার্সন যদি বলেন সেটার মতো, বাট এক্স্যাক্টলি যদি অ্যাপেলের ম্যাজিক কিবোর্ডের কথাবার্তা বলতে হয় তাহলে হয়তো বা এটা কিক্রনের B1 Pro। এটা বলতে গেলে একটা 75% ভার্সন, অনেকটা অ্যাপেলের ম্যাজিক কিবোর্ডের মতোই কম্প্যাক্ট লেআউটের একটা কিবোর্ড, এবং এর সাথে আছে একটা মাউস। বলতে গেলে এটা MX Master এর মতোই একটা মাউস, যদি একটু ম্যাট টাইপের কোটিং, বাট আরেকটু ডিটেইলে কথাবার্তা হবে। এক্ষেত্রে আনবক্সিং করার আগে প্রথমে এর দামটা বলে নেই। কিক্রনের যে ফুল সাইজ কিবোর্ডটা রয়েছে এটার দাম হচ্ছে 5500 টাকা, এবং কম্প্যাক্ট 75% B1 Pro এর দাম হচ্ছে 5000 টাকা। এবং এই কিবোর্ডটা যদি সাথে এক্সট্রা করে মাউস নেওয়ার দরকার পড়ে তখন এই মাউসটা নেওয়ার জন্য খরচ হতে পারে 6000 টাকা। তো মাউসটা নিয়ে পরে কথা বলতেছি, কিন্তু প্রথমে আনবক্সিং এ যাওয়া যাক। আনবক্সিং এ দেখে নেওয়া যাক কি কি রয়েছে এই কিবোর্ডটার সাথে। আনবক্সিং এর শুরুতে দেখতে পাই একটা প্লাস্টিক র্যাপে মোড়ানো কিবোর্ডটা। এরপরে কিবোর্ডটা রয়েছে যার উপর রয়েছে একটি প্রোটেক্টিভ সিলিকন স্কিন যা আপনার কিবোর্ডকে ধুলাবালি থেকে মুক্ত রাখবে। সাথে থাকছে একটি USB Type-C কেবল, একটি USB Type-A to Type-C অ্যাডাপ্টার, একটি ওয়্যারলেস 2.4 GHz রিসিভার ডঙ্গল, আর একটা ইউজার ম্যানুয়াল। বিল কোয়ালিটির কথাবার্তা যদি বলতে হয়, কিক্রন B1 Pro এবং B6 Pro এর বিল কোয়ালিটি প্রায়ই একই। দুইটা কিবোর্ডের স্ট্রাকচারই প্রিমিয়াম ফিনিশের প্লাস্টিক দিয়ে তৈরি, এবং ইউজারের কথা মাথায় রেখে এটাকে যথেষ্ট লো প্রোফাইলই রাখা হয়েছে। এবং এই কিবোর্ডগুলোর লেআউট অনেকটা অ্যাপেলের ম্যাজিক কিবোর্ড অথবা লজিটেকের MX Keys এর মতো। এই কিবোর্ডগুলোর আউট স্ট্রাকচার উন্নত মানের প্লাস্টিক দিয়ে তৈরি, এক্ষেত্রে ABS প্লাস্টিক ইউজ করা হয়েছে। হাতে নেওয়ার সাথে সাথে লাইট ওয়েট এবং যথেষ্ট টেকসই ফিল পাবেন। বিশেষত B1 Pro এর ওজন মাত্র 425 গ্রাম এবং B6 Pro এর ওজন 623 গ্রাম। বলতে গেলে এই লো প্রোফাইলের লেআউটের যে আউটার স্ট্রাকচারটা সেটা হচ্ছে যে একটা প্লাস্টিক বেস দিয়ে তৈরি। এক্ষেত্রে পেছনে রাবারের যে ফিটস দেখা যায় 6টা রয়েছে, এক্ষেত্রে কোনো রকম এলিভেশন নাই, বাট কিবোর্ডটা একটু সামান্য এলিভেটেড বাট ফিক্সড এলিভেশন আর কি এক্ষেত্রে, এবং তেমন কোনো ফ্লেক্স নাই, ABS প্লাস্টিক দিয়ে তৈরি। সো মোটামুটি একটা রিজিডিটি দেয়, মোটামুটি একটা সলিড আকারের ভাইবও দেয় এটা। অন্যদিকে যদি আমি এর কম্প্যাক্ট ভার্সনটা নিয়ে কথাবার্তা বলি তাহলে এই কম্প্যাক্ট ভার্সনটা যেটা অনেকটা দেখতে অ্যাপেলের ম্যাজিক কিবোর্ডের মতো, ওটারও এলিভেশন একই রকম ফিক্সড। এক্ষেত্রে 6টা ফিটস দেওয়া আছে এবং নিচে জাস্ট কিক্রনের একটা ছোটখাটো ব্র্যান্ডিং করা, এবং বাদবাকি উপরে একেবারে ক্লিন একটা ডিজাইন। এক্ষেত্রে ছোটটার খুব একটা ফ্লেক্সও নাই, একই রকম ABS ম্যাটেরিয়ালে তৈরি, ABS প্লাস্টিক ম্যাটেরিয়ালে তৈরি, এবং ট্রাভেলের জন্য আসলে B1 Proটা মোর সুইটেবল। তবে বড় ডেস্ক সেটআপের জন্য B6 Proটা বেটার। এক্ষেত্রে যাদের ডেডিকেটেড নাম্বার প্যাডটা দরকার তাদের জন্য এটা হইতে পারে একটা ভালো অপশন, স্পেশালি যারা অ্যাকাউন্টিং রিলেটেড কাজকর্ম করেন, যাদের নাম্বার প্যাডটা সবসময় লাগে, সেক্ষেত্রে B6 Proটা একটা ভালো অপশন হইতে পারে। এই ক্ষেত্রে দুটো কিবোর্ডেরই উপরের দিকে কানেক্টিভিটি পোর্টস দেওয়া আছে। কানেক্টিভিটি পোর্টস বলতে এটা অনলি Type-C দিয়েই কানেক্ট হয়, এবং উপরের দিকে টগল অপশন দেওয়া আছে, এবং আপনি উইন্ডোজ বা ম্যাকে এটা টগল করতে পারবেন। এবং কানেক্টিভিটির জন্য আপনি কেবল, ব্লুটুথ অথবা 2.4 GHz
এটা টগল করতে পারবেন কানেকশন পয়েন্ট হিসাবে। এবং এতে ব্লুটুথ 5.2 আছে, এবং এই ব্লুটুথ 5.2 থাকাটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনি মাল্টি ডিভাইসে কানেক্ট করতে পারবেন। এবং এর কি ক্যাপসের কথাবার্তা যদি বলতে হয়, একটু কনকেভ শেপের টাইপের কি ক্যাপস এটা, এবং এই কি ক্যাপসটা মোটামুটি আঙ্গুলের যে শেপটা রয়েছে সেটার সাথে ইজিলি বসে যায়, এবং কি বলে অতটাও শার্প টাইপের ফিল হয় না, যেটা ইউজুয়াল মেকানিক্যাল কিবোর্ডে দেখা যায় কি যে চেরি প্রোফাইলের যত রকম কি ক্যাপ রয়েছে ওগুলো একটু শার্প ফিল হয়। সো টাচ টাইপিং এর ক্ষেত্রে অনেকের হাতে লাগে, এটা হচ্ছে আসলে অনেকটা মাসেল মেমোরির ব্যাপার স্যাপার। সো এই ক্ষেত্রে অনেকে আবার লো প্রোফাইল কিবোর্ডে অনেকটা গুড মাসেল মেমোরি বানায় ফেলছে, তো তাদের ক্ষেত্রে এই ধরনের লেআউটে মানে কমফোর্টেবল হতে খুব একটা সময় লাগবে না। কিন্তু যারা মেকানিক্যালি ইউজ টু তাদের ক্ষেত্রে এটা একটু হয়তোবা সময় লাগতে পারে, যে এত লো প্রোফাইল কেন, এটা হয়তোবা একটা ব্যাপার স্যাপার থাকতে পারে। এক্ষেত্রে এই কিবোর্ডের যে লো প্রোফাইলের ব্যাপারটা সেটা টিপিক্যাল যেই মেকানিক্যাল কিবোর্ডের লো প্রোফাইল সুইচেস গুলো রয়েছে তার থেকেও বেশি লো প্রোফাইল, কারণ এতে ইউজ করা হয়েছে সিজার্স কি, এবং এই সিজার্স কি মূলত মোস্টলি ইউজ করা হয় ল্যাপটপে। এক্ষেত্রে অ্যাপেলের ম্যাজিক কিবোর্ড অলমোস্ট সিমিলার টাইপের টেকনোলজি ইউজ করে সিজার্স কি, কিন্তু অ্যাপেলের নামটা একটু ডিফারেন্ট ওয়েতে তারা ইউজ করে। সো এটা যেহেতু ম্যাকের ডিরেক্ট সাপোর্টটা রয়েছে, সো কানেক্টিভিটি ইস্যু বা কানেকশন করা ইস্যু বা এই কিবোর্ডটা ম্যাক রিলেটেড ডিভাইসে ইউজ করা নিয়ে খুব একটা ইস্যু হবে না। এক্ষেত্রে কিক্রনের যদি প্রিভিয়াস হিস্টোরি বলা হয়, কিক্রনের মেজরিটি কিবোর্ড গুলো পপুলারিটি পাইছে আসলে ম্যাক রিলেটেড ডিভাইস সাপোর্টের জন্যই। এবং কিক্রনের যদি একটু ইতিহাস আমরা ঘেটে আসি, সেক্ষেত্রে এটা বলতে গেলে একটা ক্রাউড ফান্ডিং টাইপের কোম্পানি, যেটা ওভার দ্য টাইম তারা যথেষ্ট ভালো আকারে বুম করে, এবং বলতে গেলে খুব সম্ভবত এমকেবিএসডির একটা ভিডিওর পরে তাদের যে কোম্পানির ভ্যালুয়েশন সেটা অনেকটা বাড়ে। এক্ষেত্রে বলতে হয় যে আমাদের মার্কেট হিসেবে কিক্রন একটু ওভার প্রাইসড হতে পারে, কিন্তু ইউকে বা ইউএস মার্কেটে কিক্রনের প্রোডাক্টগুলো যথেষ্ট ওয়েল নোন, ওয়েল পরিচিত, এবং এই কিবোর্ড গুলো যথেষ্ট ভ্যালু প্রোভাইড করা টাইপের কিবোর্ডই বলা চলে। স্পেশালি কিক্রনের মেকানিক্যাল কিবোর্ড গুলো ওয়াইডলি অ্যাভেলেবল এবং ওয়েল নোন বলা চলে সে সকল মার্কেটে। সো ব্যাক টু দ্য কিবোর্ড, আসলে কিবোর্ডে তেমন একটা ফ্যান্সি কিছু নাই, আপনার টিপিক্যাল লো প্রোফাইল কিবোর্ডই, কিন্তু এই ক্ষেত্রে আপনি মোটামুটি সমস্ত রকম ফিচার্স পাচ্ছেন এবং মোটামুটি বিল্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো। তো যেহেতু বললাম এটার 3 রকমের কানেকশন সিস্টেম আছে, সো বুঝতেই পারতেছেন এটা একটা ওয়্যারলেস কিবোর্ড, এবং এই কিবোর্ডে দেওয়া আছে 800 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটা মোটামুটি মোর দেন 4 মাসের বেশি একটা ব্যাটারি ব্যাকআপ দিবে ওভারঅল। এক্ষেত্রে এই কিবোর্ডে কোনো ব্যাকলাইট বা 8GB এগুলোর কিছুই নাই, সো যথেষ্ট পাওয়ার সেভিং টাইপের কিবোর্ড এটা। এবং এটার কি ক্যাপস নিয়ে যদি আবার বলতে হয়, কি ক্যাপসের যে ওভারঅল প্রিন্টিং সেটা আমাদের কাছে মোটামুটি ভালোই মনে হচ্ছে, এবং এই কি ক্যাপসের যে লেজেন্ড গুলো রয়েছে, এই লেজেন্ডের যে কোটিংটা রয়েছে সেটা দেখে মনে হচ্ছে এটা হয়তোবা লং লাস্টিং হবে। এবং এই ক্ষেত্রে মোটামুটি সাব লেজেন্ডস গুলো দিয়ে দেওয়া রয়েছে, স্পেশালি আপনি যদি উইন্ডোজ বা ম্যাকে টগল করে থাকেন। এক্ষেত্রে যারা মাল্টি ডিভাইস ইউজ করে, লেটস সে আপনার কাছে একটা ম্যাক আছে এবং আপনার পাশে আর একটা হচ্ছে যে উইন্ডোজ পিসি আছে, তো আপনি দেখা যাচ্ছে যে খুব টগল করেন পিসি টু পিসি, সেই ক্ষেত্রে এটা খুব একটা অ্যাডভান্টেজ দিবে, যে লাইক ইনস্ট্যান্ট টগল করে আপনি উইন্ডোজ সুইচ করলেন, আবার টগল করে দেখা যাচ্ছে যে আপনি আবার ম্যাকে সুইচ করলেন। সো যে টগল সুইচটাও রয়েছে সেটা একদম হাতের কাছেই আছে আর কি। এর বাইরে এটা সফটওয়্যার সাপোর্টার আছে, কিক্রন ইউজ করতেছে তাদের নিজস্ব সফটওয়্যার, যেটা হচ্ছে কিক্রন লঞ্চার। ডিরেক্ট ব্রাউজার থেকে লেআউট কাস্টমাইজেশন, কি রিম্যাপিং, ম্যাক্রো শর্টকাট তৈরি করা যায়। প্লাগ এন্ড প্লে অপশন, সেই ক্ষেত্রে কোনো রকম ড্রাইভার ইনস্টল করা লাগবে না আপনার পিসিতে। উইন্ডোজ বা ম্যাকে ওয়েব প্ল্যাটফর্মেই ফ্ললেসলি আপনি এক্সপিরিয়েন্সটা এনজয় করতে পারবেন। এক্ষেত্রে ম্যাক্রো বা শর্টকাট ইউজ করে আপনার প্রোডাক্টিভিটির যে ব্যাপার স্যাপার সেটা আপনি আরো এনহ্যান্স করতে পারবেন। কিউএমকে বা জেডএমকে ওপেন সোর্স সাপোর্টও রয়েছে এই কিবোর্ডে। সো এই ফিচারটা কিছুটা অ্যাডভান্স, বা স্পেশালি ডেভেলপারদের জন্য কাস্টম কি বাইন্ডিং বা স্মার্ট কন্ট্রোল এগুলো আপনি করতে পারবেন এই কিউএমকে সফটওয়্যারে। স্পেশালি ডেভেলপার, প্রোগ্রামার বা লিনাক্স ইউজারদের জন্য এটা একটা ভালো অপশন। মোটামুটি কিবোর্ডের এ টু জেড সবকিছুই বলা হলো। এই কিবোর্ডের যদি সাউন্ড টেস্টের ব্যাপারে বলতে হয়, তাহলে সাউন্ড টেস্টে খুব একটা অনেকের ভালো লাগবে না, কারণ এটা কোনো মেকানিক্যাল কিবোর্ড না যেখানে সুইচের ব্যাপার স্যাপার দেওয়া রয়েছে। সো এই ভিডিওর এই সেকশনে একটু শর্ট করে আমরা একটা টাইপিং টেস্ট শুনে নিব এবং শুনে বুঝতে পারবো যে এটা টাইপিং কিরকম হইতে পারে, বাট বলতে গেলে একটা কোয়াইটার টাইপের টাইপিং এক্সপিরিয়েন্স পাবেন। সো তেমন একটা আসলে কি ক্যাপসের সাউন্ড এক্ষেত্রে আপনারা শুনতে পাবেন না। এক্ষেত্রে আপনি যদি আপনার সেটআপকে 100% ফুল করতে চান, আই মিন আপনি এই ধরনের কিবোর্ডের সাথে একটা গেমিং মাউস তো ইউজ করবেন না, এটা স্বাভাবিক। সো সেক্ষেত্রে কিক্রন আরেকটা সমাধান নিয়ে এসছে, বা বলতে গেলে তাদের একটা সেটআপ মিলাইছে এরকম টাইপের। সো তাদের কিবোর্ডের সাথে কম্পানিয়ন হিসেবে কিক্রন M6 এই মাউসটা রয়েছে, এবং এই মাউসটা মেইনলি 3395 সেন্সরের সাথে আসে এবং মোটামুটি একটা আর্গোনমিক টাইপের শেপে আসে, সো দ্যাট আপনি লং টার্ম কাজের জন্য একটা কমফোর্টেবল স্টাইলে মাউসটা অপারেট করতে পারেন। সো এই মাউসটা যদি ওভারঅল ডিজাইনের কথা যদি বলতে হয়, এই মাউসটা ডিজাইন অনেকটাই লজিটেক MX মাস্টারের মতোই,
এবং এমএক্স মাস্টারের মতো এটাতে ইনফিনিটি স্ক্রলের অপশনটাও রয়েছে, জাস্ট একবার টগল করতে হয় দেন ইনফিনিটি স্ক্রলটা পাওয়া যায়। তবে মাউসটার যদি ডাউন সাইডের ব্যাপারে বলতে হয় যে মাউসটার ম্যাট কোটিংটা আমার বা আমাদের পার্সোনালি ভালো লাগে নাই। এই ম্যাট কোটিংটা একটা সার্টেন টাইম পরে যদি অয়েল স্মাজেস বা এটা সেটা যদি লাগে সেক্ষেত্রে হচ্ছে যে একটা পার্মানেন্ট মার্ক করে দেয়, যেটা উঠে না সহজে। আর এই কোটিংটা একটা লং টাইম ইউজের পরে এই কোটিংটা উঠে যাবে। সো এই ক্ষেত্রে যদি অনেকের সাইড স্ক্রল দরকার পড়ে, এই মাউসে সেই সাইড স্ক্রলের অপশনটাও দিয়ে দেওয়া রয়েছে। এক্ষেত্রে সাইড স্ক্রলটা অতটাও স্মুথ না, মাঝে মাঝে মনে হয় যে এটা একটু স্টাক হয়ে গেছে বা একটু হিট এন্ড মিস করতেছে, এরকম একটা অবস্থা। আই ডোন্ট নো এটা কি আমাদের ইউনিটেই কিনা বা হচ্ছে যে অন্য কোনো ইউনিটেও সিমিলার ইস্যুস আছে কিনা, এটা নিয়ে আমি একটু কনফিউজড। বাট এই মাউসটার ডাউন সাইড যদি বলতে হয় তাহলে এটা একটা ডাউন সাইড অবশ্যই মেনশন করতেই হয়। এবং এই মাউসের সুইচের কথাবার্তা যদি বলতে হয়, এতে হুয়ানোর সুইচ ইউজ করা হয়েছে, যেগুলো সর্বোচ্চ 80 মিলিয়ন ক্লিকস দাবি করতেছে। এবং এই মাউসটা সর্বোচ্চ ওয়েট হচ্ছে 78 গ্রামের মতো। সো মোটামুটি লাইট ওয়েট টাইপের একটা মাউস। এবং যেখানে নিচে ডিপিআই সুইচ, রিপোর্ট রেট বা পোলিং রেট যেটা বলে ওইটা আপনি সেট করতে পারবেন। এবং এটা যেহেতু অলসো ব্লুটুথ সাপোর্টেড ওয়্যারলেস একটা মাউস, সো সর্বোচ্চ 3টা ডিভাইসে আপনি সেম টাইমে টগল করতে পারবেন বা কানেক্ট করতে পারবেন যখন যেটা টগল করে নেন আর কি। এবং সর্বশেষ যদি মাউসটা স্পেকের ব্যাপারে লাস্টে মেনশন করতে হয়, তাহলে এই মাউসটা 800 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাথে আসতেছে, যেটা মোটামুটি প্রমিস করতেছে একটা লঙ্গার ব্যাটারি ব্যাকআপের। বাট যেহেতু মাউস কিবোর্ডের থেকে একটু বেশি কনজিউম করবে, এটা খুবই স্বাভাবিক। এটা সর্বোচ্চ 2 মাস যাওয়ার কথা, বাট এর থেকেও বেশি যাইতে পারে। যদিও বটমে কিছু এলইডি লাইট রয়েছে, এটার জন্য হয়তো বা কিছুটা ব্যাটারি একটু বেশি কনজিউম করতে পারে। বা সেন্সরটাও 3395 যথেষ্ট পাওয়ার এফিসিয়েন্ট, বাট স্টিল কনজিউম করে। মোস্টলি গেমিং মাউস গুলাতে আসলে 3395 ইউজ হয়, বাট এটাতে সেই একই রকমের সেন্সর ইউজ করা হয়েছে। সো আমরা এক্সপেক্ট করতেছি এটার ব্যাটারি ব্যাকআপ 2 মাসের আশেপাশেই যাওয়ার কথা। সো মাউসটা সাইডে রেখে এই ভিডিওটার যে মেইন স্টার কিক্রন B6 Pro, এটার কিছু প্রোজ এন্ড কনস এর ব্যাপারে কথাবার্তা বলা যাক। প্রথমে যদি বলতে হয়, কিবোর্ডটা যেহেতু একটু বড় সাইজের, ফুল সাইজের, সো এটার যে মাঝখানে ব্যাটারি ইউনিটটা রয়েছে, এবং এই ব্যাটারি ইউনিটটা মাঝখানে থাকাতে হয়েছে কি যে কিবোর্ডটা একটু যখন আমি এলিভেট করতেছি 2 হাত দিয়ে, একটু মাঝখান থেকে বাঁকা দেখায়। এখন এটা তাদের বিল্ড কোয়ালিটি বলেন বা সাপোর্টের কথা যদি বলেন, সেক্ষেত্রে হইতে পারে। 800 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং মোটামুটি যত রকম সার্কিট গুলো রয়েছে সেগুলো সব সেন্টারেই দেওয়া। এবং এই প্রাইস রেঞ্জে যদি কথাবার্তা বলতে হয়, এই প্রাইস রেঞ্জে র্যাপোরই একটা কিবোর্ড পাওয়া যায়, সেটার মডেল হচ্ছে র্যাপো E9550, যেটার দাম 4800 টাকা। বলতে গেলে সেটাও একটা ফুল সাইজের ভ্যারিয়েন্টে আসতেছে, কিন্তু র্যাপোর যে আউটার স্ট্রাকচার সেটা কিন্তু অ্যালুমিনিয়াম বিল্ড। এবং এই ক্ষেত্রে যদি এই কম্প্যাক্ট কিবোর্ডটা নিয়ে কথাবার্তা বলতে হয়, 75% এর লেআউটের যেটা ম্যাজিক কিবোর্ডের সাথে অনেকটাই সিমিলার, সেটা যদি কথাবার্তা বলতে হয় তাহলে এটা একটু বেশি রিজিড মনে হয়েছে আমাদের কাছে, যেহেতু এটা একটা স্মলার ফর্ম ফ্যাক্টরে আসতেছে। সো প্লাস্টিকের রিজিডিটিটা আরো বেশি স্ট্রং মনে হয়েছে। এবং এটারও একটা কম্পিটিটর রয়েছে সিমিলার প্রাইস রেঞ্জে, যেটা র্যাপুরি, যেটার দাম 3850 টাকা এবং ওইটার মডেল হচ্ছে E9050L। এবং ওই কিবোর্ডটাও সিমিলার অ্যালুমিনিয়াম স্ট্রাকচারেই আসতেছে। এবং যদি সর্বশেষ এই মাউসটার ব্যাপারে কথাবার্তা বলতে হয়, এই মাউসটার একটা অল্টারনেটিভ রয়েছে, কিন্তু সেক্ষেত্রে কিক্রন আবার একটু আপ হ্যান্ড পায়। স্পেশালি এই কিক্রন M6A1 যেটা রয়েছে, এটার দাম 6000 টাকা, কিন্তু এটার যে একটা চিপ অল্টারনেটিভ রয়েছে, যদিও অতটাও চিপ না, 500-600 টাকা হয়তো বা কম। সো 500-600 টাকা কমে 5400 টাকা বা 5500 টাকায় আপনি র্যাপুর একটা অপশন পাবেন। র্যাপুরটার মডেল হলো MT760। সো ভিডিওর একদম শেষ পর্যায়ে এই কিবোর্ড গুলো আসলে কাদের জন্য, যারা একদম লো প্রোফাইল টাইপের কিবোর্ড পছন্দ করেন, স্পেশালি অ্যাপল টাইপের, ম্যাজিক টাইপের কিবোর্ড বা লজিটেকের MX কিজ এর মতো কিবোর্ড যাদের পছন্দ, তাদের জন্য এই কিবোর্ড গুলো একটা ভালো অপশন হইতে পারে। এটা টোটালি একটা পার্সোনাল প্রেফারেন্স। আপনার যে মেকানিক্যাল কিবোর্ড ভালো লাগতেই হবে বা ইউজ করতে হবে এটা জরুরি না। আমি জানি এই ভিডিওটার এই পর্যায়ে এসে অনেক মেকানিক্যাল কিবোর্ড এনথুজিয়াস্টরা হয়তো বলতেছেন যে পিসিবি কি রিভিউ করে। সো তাদের জন্য আসলে বলতে হয় যে পিসিবির একটা ওয়াইড অডিয়েন্স আছে, এবং এই ওয়াইড অডিয়েন্সের জন্য আমরা মাঝে মাঝে কাজ করি। সো এখানে জরুরি না যে সবার মেকানিক্যাল কিবোর্ড পছন্দ করতে হবে, ওই টাইপের ব্যাপার স্যাপার। তো ভিডিওর এই পর্যায়ে ধন্যবাদ দিতে চাই টেক ডাইভার্সিটিকে। টেক ডাইভার্সিটি মূলত কিক্রনের সোল ডিস্ট্রিবিউটর বাংলাদেশে, তারা ইম্পোর্ট করে থাকে, যদিও তারা খুবই কম অ্যামাউন্টের কিবোর্ড আনে। স্পেশালি কিক্রনের কিছু কিছু মডেল রয়েছে যেগুলো একদম ভ্যালু ফর মানি টাইপ, বাট বাংলাদেশে আসলে খুব কম অ্যামাউন্টে আসে এবং খুব একটা আসলে স্টকে দেখা যায় না এই কিক্রনের কিবোর্ড গুলা। এবং এক্ষেত্রে টেক ডাইভার্সিটির কাছে আমার মেসেজ থাকবে যে তারা যাতে আরো বেশি অ্যামাউন্টে এই টাইপের কিবোর্ড গুলা আনতে পারে। স্পেশালি আমি যদি ছোট করে একটা ঘটনা শেয়ার করি, কিক্রনের একটা মডেল এরকম লো প্রোফাইল একটা কিবোর্ড রয়েছে, আমার মডেল নাম্বারটা মনে নাই। তো ওই কিবোর্ডটা টেক ডাইভার্সিটিকে আমি যখন গত বছর ডিসেম্বরে আনতে বলি, তারা ওই কিবোর্ডটা আনতে আনতে অলমোস্ট ফেব্রুয়ারি লাগিয়ে দেয়। সো যথেষ্ট সময় নেয় ওই কিবোর্ডটা শিপ করতে। এবং ওই কিবোর্ডটার জন্য আমার এক পরিচিত ডেভেলপার ভাই, উনি অলমোস্ট 3 মাস ধরে ওয়েট করছে যে ওই কিবোর্ডটা কবে আসবে। সে প্রায় আমাকে 2-3 সপ্তাহ পর মেসেজ দিত যে ভাই কিবোর্ডটা কি আসছে। আমি আবার টেক ডাইভার্সিটি সেতু ভাইকে মেসেজ
দিতাম যে ভাই কিবোর্ডটা কবে আসবে। সো টেক ডাইভার্সিটির কাছে আমার একটা মেসেজ থাকবে যে তারা যাতে এই কিবোর্ড গুলা খুব তাড়াতাড়ি অ্যাভেলেবল করতে পারে এবং আর একটু বড় রেঞ্জে অ্যাভেলেবল করতে পারে। কিক্রনের একটা নামডাক ইন্টারন্যাশনাল কমিউনিটিতে রয়েছে। সো এটাই আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।